মুক্তি আলোয় আলোয় এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। ইউরোপের হৃদয়ে ছোট্ট স্বর্গরাজ্য সুইজারল্যান্ড, আর এই সুইজারল্যান্ডের বুকের ভেতর লুকিয়ে থাকা এক রূপকথার গ্রাম হল লাউটারব্রুনেন। এটি সুইজারল্যান্ড তথা পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি গ্রাম। এই লাউটারব্রুনেন নাম শুনলেই যেন ঝরে পড়ে জলপ্রপাতের সুর, কারণ একে ডাকা হয় ৭২টি জলপ্রপাতের উপত্যকা নামে। চারদিকে খাড়া পাহাড় আর তার গা বেয়ে নেমে আসা জলপ্রপাত, আর নিচে ছুটে চলা স্রোতস্বিনীদের ধারা, সব মিলিয়ে এই লাউটারব্রুনেন যেন একটি নিখুঁত স্বর্গীয় চিত্র। বড় বড় সবুজ চারণভূমি ও গবাদি পশুর চড়ুই ভাতি, আর এই সব মিলিয়েই এখানকার প্রকৃতি হয়ে উঠেছে আরও রূপসী। মাঝে মাঝে মনে হবে পরিধির কাহিনীগুলোর উৎপত্তি বুঝি এখান থেকেই। প্রকৃতির নীরবতা আর সৌন্দর্যের মাঝে দাঁড়িয়ে মনে হয় এটাই হয়তো স্বর্গ, যার ঠিকানা লাউটারব্রুনেন। আজ তারই গল্প শোনাবো আপনাদের। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ থেকে, যেটা হলো সুইজারল্যান্ড। আর আজ আমরা রয়েছি পৃথিবীর সবথেকে সুন্দর ভিলেজ, যার নাম হলো লাউটারব্রুনেন। এই গ্রামটি কিন্তু জলপ্রপাত গ্রাম নামেও পরিচিত। এই গ্রামেই রয়েছে ৭২টি জলপ্রপাত। আজ এই গ্রামটি আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকেও সাথে দেখাবো কি কি দর্শনীয় স্থান আছে এই গ্রামের। তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। এবার চলে আসি বন্ধুরা, আপনারা এই লাউটারব্রুনেন ভিলেজে কি করে পৌঁছাবেন। আপনারা যারা ভারত বা বাংলাদেশ থেকে আসছেন তারা এখানকার জুরিক এয়ারপোর্টে ল্যান্ড করবেন, যেটা এখানকার প্রধান এয়ারপোর্ট। তাছাড়াও রয়েছে জেনিভা এবং বাসেল। জুরিকে নামলে সবচেয়ে সুবিধা, কারণ এখান থেকে লাউটারব্রুনেন ভিলেজ সবচেয়ে তাড়াতাড়ি পৌঁছানো যায়। জুরিক থেকে ট্রেনে করে বার্নে পৌঁছাবেন, বার্ন থেকে ইন্টারলাকেন ওস্ট, দেন ইন্টারলাকেন ওস্ট থেকে ট্রেন চেঞ্জ করে লাউটারব্রুনেন। সময় লাগবে 2 ঘন্টা 45 মিনিট। একইভাবে জেনিভা বা বাসেল থেকেও বার্ন হয়ে পৌঁছানো যায় লাউটারব্রুনেন, তবে সেখানে সময় লাগে কিছুটা বেশি। সুইস ট্রাভেল পাস নিলে এই ট্রেনের যাত্রাগুলি হবে অনেক সহজ ও সাশ্রয়ী। এই নিয়ে আমরা বিস্তারিত অন্য ভিডিওতে আলোচনা করব। তাছাড়া আপনাদের ফোনে এসবিবি অ্যাপটি অবশ্যই রাখতে হবে এই ট্রেন সংক্রান্ত যে কোনো তথ্য জানার জন্য। পৃথিবীর মধ্যে যদি সবথেকে সুন্দর কোনো গ্রাম থেকে থাকে, তার কিন্তু শীর্ষ তালিকায় রয়েছে এই লাউটারব্রুনেন ভ্যালি। এটাকে ঝর্ণার উপত্যকাও বলা হয়, কারণ আগেই বললাম ৭২টি ঝর্ণা নিয়ে গঠিত এই গ্রামটি বা এই ভ্যালিটি। আমার সামনেই রয়েছে সুইজারল্যান্ডের সবথেকে বিখ্যাত ফ্রি ফ্লোয়িং ওয়াটারফল, যার নাম হলো স্টাউবাক ওয়াটারফল। একেবারে 1000 মিটার উঁচু থেকে এই ঝর্ণাটি নিচে আসছে। এবং যেটা সবথেকে বড় ব্যাপার, এই সুইজারল্যান্ডে এলে আপনারা যেটা দেখতে পারবেন, এত সুন্দর পানীয় জলের ধারা বয়ে চলেছে। এই জল কিন্তু একেবারে পানের উপযুক্ত, ভীষণই ভালো। আমরাও এখান থেকে জল টেস্ট করব। সুইজারল্যান্ডে এসে কিন্তু জলের খরচা বাঁচানোর এইটা একটা খুব ভালো উপায়। আপনারা কিন্তু এরকমই বিভিন্ন জায়গায় দেখতে পাবেন জলের ঝর্ণা রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা জল নিয়ে পান করতে পারেন। এই ফাউন্টেন্সগুলো প্রচুর জায়গাতেই রয়েছে। এবং চলুন আজকে আমাদের সাথে আপনারা এই সুন্দর উপত্যকাটা ঘুরে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এবং এই ঝর্ণার জলগুলোই কিন্তু এখানে বয়ে চলেছে। দেখুন কি সুন্দর আওয়াজ, মানে নেচার যে এত সুন্দর বিউটিফুল হতে পারে, তার যে ধ্বনি এত ভালো হতে পারে, এই ধ্বনি না শুনলে বিশ্বাস করা যায় না। আমাদের ভিডিওর মাধ্যমে আপনারাও দেখুন, ভার্চুয়ালি সুইজারল্যান্ড ঘুরুন। লাউটারব্রুনেন সুইজারল্যান্ডের বার্ন ক্যান্টনে অবস্থিত। ইয়ংফ্রৌ অঞ্চলের হৃদয়স্থানে এক অপূর্ব প্রকৃতির আশীর্বাদ স্বরূপ। এখানকার দৃশ্যপট রূপকথার মতো সুন্দর। এটি একটি ইউ আকৃতির উপত্যকা, যার আশেপাশে রয়েছে ঝর্ণা, সবুজ মাঠ, আলপাইন বনভূমি। নামের অর্থ হল বহু ঝর্ণার উপত্যকা, এবং এখানে রয়েছে ৭২টি জলপ্রপাত, যেগুলি আল্পসের বরফগলা জলের ধারায় গ্রীষ্মে আরও প্রাণবন্ত হয়ে ওঠে। চারপাশের সবুজ চারণভূমি ও বরফাবৃত শৃঙ্গে ঘেরা এই উপত্যকা সাজিয়ে তুলেছে একে এক সুন্দর দৃশ্যপটে। এখানকার কাঠের বাড়িগুলোর সাজসজ্জা দেখলে মুগ্ধ হতে হয়। ফুলের আবরণে তাদের এই রূপ আপনাকে বাকরুদ্ধ করতে বাধ্য।
আর এই গ্রামের পথেই আপনি পাবেন এমন কিছু দোকান যেখানে থাকবে না কোনো বিক্রেতা। শুনতে অদ্ভুত লাগলেও এটাই এখানকার বাস্তব। বিশ্বাস ও আস্থার কদর এখানে প্রবল। আপনি আপনার মতো সামগ্রী নিয়ে পাশে যথার্থ অর্থ পরিশোধ করবেন, এটাই কাম্য। এগুলি এখানকার আঞ্চলিক চাষিদের দোকান। তারা এখানে দুধ, চিজ, মধু বিক্রয় করে থাকেন। এই উপত্যকা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 800 মিটার উচ্চতায় অবস্থিত। এখানে প্রায় 2290 জন মানুষের বসবাস। এই অঞ্চলের প্রধান পেশা হলো পর্যটন, বিশেষত হোটেল, গেস্ট হাউস এবং পার্বত্য গাইড হিসেবে কাজ করা। এছাড়া কৃষিকাজ, বিশেষত দুগ্ধ উৎপাদন ও চিজ তৈরির জন্য বিখ্যাত। ইয়ংফ্রু অঞ্চলের রেলপথ ও কেবল কার পরিষেবাতেও অনেক স্থানীয় লোকে কাজ করেন। প্রকৃতি ও পাহাড়কে ঘিরে পর্যটনই এখানকার অর্থনীতির প্রধান চালিকা শক্তি। দেখুন চার্চের সামনে কি দারুণ ফুল দিয়ে সাজানো হয়েছে চার্চটাকে, অসাধারণ এক কথায় জাস্ট। এদিকেই তাকাচ্ছি যেন মনে হচ্ছে মুগ্ধ হয়ে যাচ্ছি, মানে পুরো চারদিকটা যেন মুগ্ধতা ছড়ানো প্রকৃতি, এত সুন্দর লাগছে। মন খুলে মানে প্রকৃতিকে অনুভব করছি, সেটাই, এবং আপনাদের সাথেও শেয়ার করছি। আপনারাও আমাদের ভিডিওর মাধ্যমে সুইজারল্যান্ডের সুইস বিউটি উপভোগ করুন। চলুন এখন আমরা উঠবো কিন্তু ঠিকই ওয়াটারফলসের কাছে। এই ভ্যালিটি এত সুন্দর, বিখ্যাত ভাষাবিদ টলকিনের একটি গল্পতে তিনি এই ভ্যালিকে অনুসরণ করে একটি ভ্যালি গল্প সৃষ্টি করেছিলেন। এই ভ্যালিতে থেকে উনি অনুপ্রাণিত হয়েছিলেন। এই যে এত সুন্দর চারদিকে ওয়াটারফলসে ঘেরা এমন উপত্যকা সত্যিই পৃথিবীতে কম আছে। তাই তো এই গ্রামটিকে পৃথিবীর অন্যতম সেরা গ্রাম বলে ধরা হয়। স্টারবক ফলের উপর দিকে উঠছি, বেশ দেখুন এখান থেকে দেখা যাচ্ছে না, বেশ ঘোরানো পেঁচানো রাস্তা রয়েছে, বেশ অনেকটাই ওপরে উঠতে হবে। কি সুন্দর এই শ্যালেটগুলো, এবং এই যে কালারটা এসছে কাঠের, এটা কিন্তু কালক্রমে এসেছে। নর্মাল তো কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল, কালক্রমে রোদে, জল, বৃষ্টিতে আজকে এই একদম ডিপ ব্রাউন কালারটা হয়ে এসছে। তাই জন্যই দেখতে একেবারে মনে হয় পেস্ট্রির মতো, চকলেট। জাস্ট অপূর্ব লাগছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই সুইস স্যালাডগুলোকে খুব সুন্দরভাবে সাজানো, এত সুন্দর ফুল দিয়ে দারুণ নিপুণভাবে কিন্তু সাজিয়ে রেখেছেন। সুতরাং আপনারা যখন আসবেন আশা করছি আপনাদেরও খুব খুব ভালো লাগবে। আমাদের তো একদম মানে মন মুগ্ধকর অবস্থা। আমরা একদম স্টারবক ফলের সামনে চলে এসেছি। এখান থেকে রয়েছে এন্ট্রি পয়েন্ট। একদম এই জিগজ্যাগ রাস্তা পার করে আমরা একদম ওয়াটারফলের কিছুটা সামনে পৌঁছে যাব এবং একদম সামনে থেকে ওয়াটারফলটাকে দেখব, খুব ভালো লাগবে। সামনের এই আঁকাবাঁকা পথ ধরে ওপরে উঠে যেতে হবে। এই হাইকিংটা করে আপনারা পৌঁছে যাবেন একদম ওয়াটারফলের সামনে। আমাদের কি অভিজ্ঞতা হলো, এই হাইকিং রুটটা কেমন, সেই নিয়ে আমাদের বড় ভিডিও এর পরে আসছে, সেখান থেকে আপনারা সমস্ত আইডিয়া পেয়ে যাবেন। ওপরে উঠে আপনারা দেখতে পাবেন এক অনুপম দৃশ্য। এই ওয়াটারফলকে সামনে থেকে দেখার মজাটাই আলাদা। একটু জল খেয়ে দেখি, ঠান্ডা জল। খুবই ঠান্ডা, খুবই ভালো, দারুণ। ওহো, খুবই ভালো লাগলো। এত ঠান্ডা জল মানে খেয়ে সত্যি মানে আলাদা একটা এনার্জি আসছে। কিন্তু হ্যাঁ বন্ধুরা, আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আপনাদেরকে আমরা বলতে চাই, এই লাউটারবুনেন ভ্যালিতে কিন্তু ড্রোন ওড়ানো মানা। এখানে কিন্তু ড্রোন ওড়ানো যাবে না। আমরা দেখলাম ওখানে কিন্তু একটা স্টিকার লাগিয়ে দিয়েছে তারা, এখানে কিন্তু ড্রোন ওড়ানো যাবে না। এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন, নাহলে কিন্তু অনেক বড় টাকার ফাইন হয়ে যেতে পারে সুইস ফ্র্যাঙ্কে। অবশ্যই আপনারা যারা এখানে ড্রোন ওড়াবেন তারা চেক করে নেবেন যে কোনটা নন ফ্লাই জোন। একদম। আর এই লাউটারব্রুনেন ভ্যালিতেই চলে 141 নম্বর বাস। এই বাসে করে আপনারা পৌঁছে যেতে পারেন এখানকার আরেকটি জনপ্রিয় ওয়াটারফল, যার নাম ট্রামেলব্যাক ওয়াটারফল। সেটি কিন্তু একটি ভূগর্ভস্থ জলপ্রপাত। এটি হলো একটি বিশ্ব ঐতিহ্যের অংশ। আপনারা কিন্তু এই লাউটারব্রুনেন ভ্যালিতে এলে এই ওয়াটারফলটাও অবশ্যই দেখে নেবেন। এই নিয়ে বিস্তারিত ভিডিও আমরা এরপরে নিয়ে আসব। এই জলপ্রপাতের অভিজ্ঞতা কিন্তু অসাধারণ। সমস্ত অন্যান্য জলপ্রপাত থেকে এই জলপ্রপাতটি অনেকটা আলাদা, কারণ এটি একদম প্রবাহিত হয় সুড়ঙ্গের ভেতর দিয়ে। সে অভিজ্ঞতা আমরা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব। এই ওয়াটারফলে ঢোকার জন্য কিন্তু আপনাকে একটি এন্ট্রি ফি দিতে হবে। অ্যাডাল্টের জন্য 16 সুইস ফ্র্যাঙ্ক এবং বাচ্চাদের জন্য 7 সুইস ফ্র্যাঙ্ক। সুইস পাস থাকলে আপনি কিছু সুবিধা পাবেন। এই নিয়ে আমরা পরে একটি ভিডিওতে আলোচনা করব। দেখুন জায়গায় জায়গায় কি দারুণভাবে সাজানো, মন কাটতে কিন্তু বাধ্য হলো। এটা কিন্তু একটা কাঠের গুঁড়ি যেটা কাটা হয়ে গেছে, সেটাকেও ওনারা কিন্তু
একটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। এখানে একটি ফ্লাওয়ার ভাস দিয়ে, কত সুন্দর না, ভীষণ যত্নশীল তারা প্রকৃতির প্রতি। যতই দেখছি আমরা জাস্ট মুগ্ধ হচ্ছি বলতে পারেন। দেখুন জায়গায় জায়গায় বেঞ্চগুলো কি সুন্দরভাবে সাজানো রয়েছে ফুল দিয়ে। এই শালেরটি তো অসাধারণ, জাস্ট অসাধারণ। সুইজারল্যান্ডের প্রকৃতি নিয়ে মানে যতই বলা হবে ততই সেটা যেন কম মনে হয়। মানে যেখানেই তাকাচ্ছি একেবারে মুগ্ধ হয়ে যাচ্ছি, এত এত ভালো লাগছে। এবং জীবনে অ্যাটলিস্ট একবার যদি কেউ সুইজারল্যান্ড ভ্রমণ করে, আমার মনে হয় তার রেশ তাকে সারা জীবন ভীষণ ভীষণ আনন্দে ভরিয়ে রাখবে। এখন বন্ধুরা খালি কীভাবে সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন সব। রাস্তার এই এত সুন্দর সৌন্দর্য ও সাজসজ্জা আপনার পথ চলার গ্লানি দূর করবে। সুইজারল্যান্ডের প্রকৃতি সত্যি এতটাই সুন্দর। আমরা এখন যাচ্ছি এই লটারব্রুনেনের একটা সুন্দর ভিউ পয়েন্টের সামনে, যেখানে চার্চ এবং এই ওয়াটারফলটার সাথে খুব সুন্দর একটা মেলবন্ধন তৈরি হয়েছে। চলুন তাহলে। হ্যাঁ, এত সুন্দর। এবং একটা কথা এখানে বলার, যে সুইজারল্যান্ড প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহ্যের এক মেলবন্ধন। তার কারণ এখানে প্রকৃতি তো রয়েছে, তার সাথে সাথে কিন্তু ডেভেলপমেন্ট রয়েছে, এবং মানুষের মধ্যে এতটা সৃজনশীলতা, তাদের মধ্যে যে প্রকৃতিকে রক্ষা করার এত যে একটা মানে উন্মাদনা, সেটা সত্যিই ভাবার বিষয়। প্রকৃতিকে তারা এত সুন্দর করে বাঁচিয়ে রেখেছেন, এবং এখানে যে কোনো কিছু উন্নত নয়, একেবারে বন্য সেটাও নয়, উন্নয়ন রয়েছে, তার সাথে সাথে প্রকৃতি রয়েছে। মানে কি করে প্রকৃতি এবং উন্নয়ন একসাথে একইভাবে মেলবন্ধন হয়ে থাকতে পারে, তার কিন্তু উৎকৃষ্ট উদাহরণ এই সুইজারল্যান্ড। দেখুন, একটা জুতো, একটা নর্মাল কাঠের জিনিসকে কী করে জুতোর অবয়ব দিয়ে দিয়েছেন, এবং তার উপরে রয়েছে একটা ফুলের বাস্কেট। এটাই সুইজারল্যান্ডের পরিচয়, যে মানুষ কতটা সৃজনশীল, কতটা রুচিশীল। কি দেখছি, এই শালেরটা এত সুন্দর, এবং ব্রাউনের ওপরে লালের যেই ইয়েটা, রঙটা এত ফুটেছে। জায়গাটি হলো লাউটারব্রুনেন ভিলেজের সবচেয়ে সুন্দর জায়গা। চার্চ, পুরো ভ্যালি এবং স্টাউবার্গ ওয়াটারফলের সাথে এক সুন্দর সমন্বয় তৈরি হয়েছে। অবশ্যই এখানে কিন্তু আপনারা ফটো তুলবেন। দেখুন, এত বিস্তীর্ণ চারণভূমি, এত সুন্দর, আর কোথাও দেখতে পাওয়া যায় না। এবং সবচেয়ে বড় কথা, এত পরিষ্কার। প্রকৃতি যেন নিজের রূপে একদম বিরাজমান এখানে। আর ওপর থেকে এই ওয়াটারফল রয়েছে। উফ, কি সুন্দর প্রকৃতি এখানকার। সুইজারল্যান্ডে এলে এই এক্সপিরিয়েন্সগুলো করতে হবে, এই হাইকিং রুটগুলো ধরে নিজেরা হাঁটাহাঁটি করে দেখতে হবে, প্রকৃতিকে এনজয় করতে হবে। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাস্কস ইন সুইজারল্যান্ড। অসাধারণ এক্সপিরিয়েন্স হলো আমাদের। আজকের দিনটা সেরা কাটালাম বলতে পারি জীবনের। মানে একটা কি বলবো, বেশ সময় কাটাচ্ছি আমরা এখানে। এবং আপনাদেরকেও এটাই বলার যে আপনারাও প্ল্যান করুন, আসুন, বেরিয়ে পড়ুন। আমাদের ভিডিও তো রয়েছে আপনাদের গাইড হিসাবে, একদম খুব ভালো লাগবে, বিশ্বাস করুন। মানে নেচার অ্যাট ইটস পিক, এটা বলাই চলে। আস্তে আস্তে সানসেট হতে চলেছে, সব হাইকার্সরা ফিরে চলেছে তাদের বাড়ির দিকে, কি মানে ক্যাম্প সাইটের, হয়তো কোনো ক্যাম্প সাইটের উদ্দেশ্যে। অভূতপূর্ব সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, এত বিউটিফুল সত্যি একটা জায়গা। জাস্ট অসাধারণ, মনোমুগ্ধ করা একটা সৌন্দর্য। দেহ মনের সুদূর পারে হারিয়ে
ঊর্ধ্বে ভাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। সত্যি মনে হচ্ছে এই আকাশে আমাদের মুক্তি রয়েছে, মুক্তির পথ এখানেই। প্রকৃতিকে এত কাছ থেকে হয়তো কোনো দিন দেখিনি, এত ভালো লাগলো এবং মনে হচ্ছে এই প্রকৃতির কাছে এসে আমরা আমাদের মুক্তির পথ খুঁজে পেয়ে গেছি। প্রকৃতির থেকে সুন্দর কিছু হয় না এবং এই লাউটারব্রুনেন ভ্যালি আমাদের কাছে প্রকৃতির এক রত্ন হিসেবে ধরা দিল। আজীবন মনে রাখবো তোমায়। কি নিপুণ হাতে যেন সব প্রকৃতি এখানে রয়েছে, তার ডালি সাজিয়েছে বলা চলে। হ্যাঁ। তবে হ্যাঁ, একটা কথা বন্ধুরা যেটা বলার, প্রকৃতি তার ডালি সাজিয়েছে ঠিকই, কিন্তু এখানকার মানুষদের অবশ্যই অনেক আমাদেরকে অবদান রয়েছে। অবদান, একদমই তাই, প্রকৃতিকে সেই তার রূপে সঠিকভাবে রাখার একদম তাই। জন্য। কারণ শুধু মানে ভগবান সাজিয়েছে তাই না, তারা কিন্তু ব্যাপারটাকে মেনটেন করে Maintain চলেছেন, এটা করেছে। কিন্তু খুবই ব্যাপার। রাস্তাঘাটে দেখুন, কোথাও একটাও নোংরা আপনি পাবেন না, হ্যাঁ, এবং সবাই তাদের ডিউটি খুব ভালোভাবে তারা পালন করেন একদম। তাই জন্যই কিন্তু এত সুন্দর, হ্যাঁ। এত জিনিসটা, এত বিউটিফুল জিনিসটা আজ আমরা রয়েছে। দেখতে পাচ্ছি। এবং সবাই যে কোনো বাড়ি আমরা এখানে দেখছি কি সুন্দর তারা ফুল দিয়ে সাজিয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা বাড়ির হ্যাঁ, যেন এত সুন্দর সাজানো, মনে হয় প্রত্যেকটা বাড়িরই ছবি তুলে রাখি। একদমই তাই। আপনারা কিন্তু বন্ধুরা লাউটারব্রুনেন ভ্যালিতে এসে একটা খাবার টেস্ট করতে ভুলবেন না। আমরা যেখানেই যাই চেষ্টা করি সেখানকার কালচার, খাওয়া দাওয়া সব কিছুর সাথে আপনাদের পরিচয় করাতে। এখানে রয়েছে একটা বিখ্যাত খাবার, নাম কি তার? কর্ন ডগ। আমরা হট ডগ এর আগে অনেক শুনেছি, হ্যাঁ। কিন্তু এখানে দেখলাম এই কর্ন ডগটা কিন্তু খুব ফেমাস। আমরা সেটারই একটা অর্ডার করেছি। বিভিন্ন রকম আছে, একটু দেখিয়ে দিই আপনাদেরকে। হ্যাঁ, বিভিন্ন রকমের ক্যাটাগরি। যে বিভিন্ন রকম ফিলিং হয়, টপিং হয়। ওপরটা রয়েছে চিজ বিভিন্ন ধরনের, তার উপর আপনার টপিংস হয় বিভিন্ন ধরনের। আমরা মোজারেলা চিজের সাথে পটেটো ফ্রাইস উইথ কর্নটা ট্রাই করছি। একদম, আশা করি খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এসে গেছে আমাদের কর্ন ডগ। দুর্দান্ত, কেমন? খুব ভালো খেতে। ভেতরে চিজটা মেল্ট হচ্ছে, উপরে রয়েছে ক্রিস্পি আলু ভাজা, কেচাপ। খুব খুব ভালো লাগছে, দারুণ। আপনারা এলে অবশ্যই ট্রাই করবেন এটা। ভালো খেতে, পারফেক্ট। কি এবার একটু ট্রাই করি তাহলে, একদম গরমা গরম কর্ন ডগ। মারাত্মক মারাত্মক ভালো স্পাইসি। আমরা সসটা দিয়ে নিয়েছি, অসাধারণ টেস্ট। ওপরে ফ্রেঞ্চ ফ্রাইস, ভেতরে কর্ন, আর ভেতরে রয়েছে চিজ, কম্বিনেশান অসাধারণ। অবশ্যই ট্রাই করুন এসে কর্ন ডগ, খুব ভালো লাগে। এই শালেরটা দেখুন বন্ধুরা কীভাবে সাজিয়েছে, মানে এক কথায় কিন্তু বলতে গেলে জাস্ট অসাধারণ লাগছে আর কি। আর সত্যি মনে হয় যে এই ভ্যালিতে যাদের বসবাস আজীবনের জন্য, তারা কতটা ভাগ্যবান ও ভাগ্যবতী। সহমত, একদমই তাই। হ্যাঁ, বন্ধুরা, এই লাউটারব্রুনেন ভিলেজে আরও একটা জিনিস যেটা খুব ভালো লাগলো, এখানে অ্যারো দিয়ে দেখানো হয়েছে এই লাউটারব্রুনেন ভিলেজ থেকে কোন দিকে কোন দেশ, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে দেখুন। একদম ঠিক না? খুব ভালো লাগলো না? হ্যাঁ। জিনিসটা খুব ভালো অ্যারো দিয়ে করা রয়েছে, দেখুন। দেখুন একটু, এই দেখুন প্যারিস এদিকে, এখান থেকে রোম পড়ছে আমাদের এইদিকে পড়ছে, অর্থাৎ হ্যাঁ বাঁদিকে সব পড়ছে, আর ডান দিকে পড়ছে কিন্তু এখানে ওয়াটারফলস যে দুটো আছে, সেই দুটো ওয়াটারফলসকে এদিকে অ্যারো দিয়ে দেখানো হয়েছে। তো এটা খুব সুন্দর। আর আরও একটা জিনিস দেখুন, এটা কিন্তু একটা ওয়াশরুম। এই ওয়াশরুমটাকে কি দারুণভাবে সাজানো হয়েছে দেখুন, মানে হ্যাঁ, গ্রামের সাজানো হয়েছে। প্রত্যেকটা কর্নার এত প্রত্যেকটা সুন্দরভাবে corner এত সাজানো, সুন্দর। দেখে মানে জাস্ট চোখ ধাঁধিয়ে যাবে। আপনারা কিন্তু
আপনাদের সুইজারল্যান্ড বেড়ানোটা এই লাউটারব্রুনেনকে কেন্দ্র করে করতে পারেন। আপনারা এখানে থাকতে পারেন, এটাকে বেস বানাতে পারেন। এখানে থাকার অনেক অপশান রয়েছে হোটেল, এআইআরবিএনবিজ, হস্টেল, আর তাছাড়া এখানে কিন্তু ক্যাম্পিং করারও সুব্যবস্থা রয়েছে। এখানে দুটি ক্যাম্পিং সাইট আছে, ক্যাম্পিং বিথং এবং ক্যাম্পিং ইয়ংফ্রো, সেটাও কিন্তু আপনারা এখানে দেখতে পারেন। এই নিয়ে পরে আমরা বিস্তারিত আলোচনা করব। তাছাড়া এই লাউটারব্রুনেন ভ্যালিতে কিন্তু প্রকৃতির মাঝে বারবিকিউ করারও সুবর্ণ সুযোগ রয়েছে, সেটাও আপনারা করতে পারেন। চলুন এবার দেখে নিই এই লাউটারব্রুনেন ভ্যালি থেকে আপনারা কোন কোন জায়গায় ঘুরে দেখতে পারেন। এই লাউটারব্রুনেন ভ্যালিটি খুবই সুন্দর, তার ওপরের ক্লিফগুলোতেই আছে ভীষণ সুন্দর সুন্দর গ্রাম। চলুন আমরা জেনে নিই। লাউটারব্রুনেন থেকে একটা সিনিক ট্রেন রাইড করে আপনারা চলে যেতে পারেন বেনগেন নামক একটি সুন্দর ভিলেজে। পাহাড়ের ওপরে অবস্থিত এই গ্রামটি ভীষণ সুন্দর। তাছাড়া লাউটারব্রুনেন থেকে একটি গন্ডোলা রাইড করে পৌঁছে যেতে পারেন আপনারা গ্রোটস্ক্যাল্প নামক জায়গায়। সেখান থেকে ট্রেনে করে চলে আসতে পারেন মিউরেন নামক একটি সুন্দর ভিলেজে। এটিও পাহাড়ের ওপর অবস্থিত ভীষণ সুন্দর একটি গ্রাম। তাছাড়া মিউরেন থেকে তারপরে গন্ডোলা করে চলে আসতে পারেন বির্গ, সেখান থেকে চলে আসতে পারেন শিলথর্ন, যেটি হলো একটি মাউন্টেন এক্সকারশন। তাহলে লাউটারব্রুনেন থেকে কিন্তু আপনারা এই মাউন্টেন এক্সকারশন করতে পারেন, শিলথর্ন পাহাড়ের টপে আসতে পারেন। তাছাড়া মিউরেন থেকে কিন্তু আরেকটি সুন্দর গ্রাম ঘুরে নেওয়া যায়, সেটা হলো গিমেলওয়াল্ড। লাউটারব্রুনেন থেকে আপনারা ট্রেন করে চলে আসতে পারেন জয়লুটশিনেন, সেখান থেকে ট্রেন চেঞ্জ করে পৌঁছে যেতে পারেন গ্রিন্ডেলওয়াল্ড নামক একটি সুন্দর ভিলেজে। তাহলে লাউটারব্রুনেন থেকে কিন্তু এই অপশানগুলো আপনাদের থাকছে। এই এতগুলো জায়গা আপনারা লাউটারব্রুনেন থেকে অতি সহজেই ঘুরে নিতে পারছেন বিভিন্ন ট্রেন এবং গন্ডোলা কানেকশনের মাধ্যমে। এবার দেখে নিই এই গ্রামটি ঘুরতে গেলে আপনার কত খরচা পড়বে। এই গ্রামটি ঘুরতে সেরকম কোনো খরচা বরাদ্দ নেই। এই গ্রামের পথে আপনি বিনা দ্বিধায় ঘুরতে পারেন। এখানকার বিখ্যাত ওয়াটারফল স্টাউবক ওয়াটারফলটিও কিন্তু বিনা পয়সায় ঘোরা যায়। এর উপরে উঠতে গেলে কিন্তু কোনো চার্জ লাগে না, শুধু ট্রামেলবার্গ ওয়াটারফলের জন্যই আপনাকে 16 সুইস ফ্র্যাঙ্ক বরাদ্দ করতে হবে। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগছে আমাদের এই সুইজারল্যান্ড সিরিজ? ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের জানাবেন, এবং আপনারাও যখন এইসব জায়গাগুলো বেড়াতে এসেছিলেন আপনাদের কি অভিজ্ঞতা হয়েছিল শেয়ার করবেন আমাদের। আর যারা এর পরে আসছেন তাদের জন্য রয়েছে আমাদের ভিডিওর কিছু সাহায্য। আপনাদের এখান থেকে সাহায্য হলে আমাদের খুব ভালো লাগবে। আর যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই সেটা আমাদেরকে জানাতে পারেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদেরকে সাহায্য করব। একদমই তাই, আমরা এই ভিডিওগুলো এমনভাবেই বানাচ্ছি যাতে করে কিন্তু এর সমস্ত ডিটেলস আপনারা পাবেন। তার ফলে ভবিষ্যতে যখন আপনারা প্ল্যান করবেন এই সমস্ত জায়গাগুলো ঘোরার, খুব সাহায্য করবে কিন্তু আমাদের এই ভিডিওগুলো। আশা করছি এই ভিডিও সিরিজগুলো আপনাদের খুব ভালো লাগবে, এবং আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের ভিডিও দেখুন, আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমার সাহায্য করুন আরও এগিয়ে যাওয়ার জন্য। এবং আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন যাতে আমরা নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে সুইজারল্যান্ডের নেক্সট পর্বতে। টাটা বন্ধুরা, টাটা।